মা তার সন্তানকে উপদেশ দিতে থাকে, তাহলে ওই সন্তান যদি আইনের চেয়ারে বসে বেআইনি কাজ করবে না, ওই সন্তান যদি বিচারকের চেয়ারে বসে অবিচার করবে না, ওই সন্তান যদি রাষ্ট্র শক্তির অধিকারী হয়, এই রাষ্ট্র শক্তি দিয়ে সে আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবে না। সে যদি রাষ্ট্র শক্তির অধিকারী হয়, আলেমদেরকে বছরের পর বছর কারাগারে আবদ্ধ রাখবে না, ইসলামের বিরোধী সে এই শক্তিকে ব্যয় করবে না। তো সব ক্ষেত্রে মায়ের এই শিক্ষাটা সবার আগে প্রয়োজন। কোন আলেম, কোন বড় বক্তা সে যদি 30 বছর পর্যন্ত বয়ান করে মানুষকে অতটুকু ভালো বানাইতে পারবে না, মা তার সন্তানকে 30 মিনিট বয়ান করে যতটুকু ভালো বানাতে পারে। সত্য প্রকাশ করার জন্য যদি জীবন যায়, জীবন দিতে রাজি, কিন্তু মিথ্যা বলে আল্লাহকে নারাজ করতে রাজি না। তো কেমন কত মজবুত ঈমান। তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বললেন আমি তো ঈমান এনেছি, সাথে আমার সন্তান আম্মার সেও ঈমান এনেছে, এই কথা বলার পর আবু জাহেল, উতবা, শাইবা তাদের কাফেরদের দল তারা আরো রাগে বেশি অতিরিক্ত তারা রাগ হয়ে গেল এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তানকে দুটি খুঁটির মধ্যে বেঁধে রেখেছে। খুঁটির মধ্যে বেঁধে রাখার পর আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছে ঈমান ছেড়ে দাও। বারবার মা পাশ থেকে সতর্ক করতেছে, সাবধান সন্তান, তুমি ঈমান ছেড়ে দিও না। এই অবস্থা দেখে আবু জাহেল আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আতাতরুকুল ঈমান আন নাখলা সাওবা উম্মি, ঈমান ছেড়ে দাও, তা না হলে ভয়ঙ্কর কিছু দেখবা। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কি দেখাইবা? কয় আন নাখলা সাওবা উম্মি, ঈমান যদি না ছাড়ো তাহলে তোমার সামনে তোমার মাকে বস্ত্রহীন করে দেখাবো। এই কথা যখন বললো তখন আবার বারবার মা পাশ থেকে সতর্ক করতেছে, সাবধান ঈমান ছেড়ে দিও না। কিছুক্ষণ পর আবু জাহেলের দল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বস্ত্রহীন করে ফেলছে, হাতের মধ্যে তারাক ধরছে, রক্ত গলগল করে জমিনের মধ্যে পড়তেছে। এই বস্ত্রহীন অবস্থা দেখতেছে, তারপরেও ঈমান ছাড়ে না, শাহাদাতের পানি পান করবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে ফেলবে, শহীদ করবে। এই অবস্থায়ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে সতর্ক করতেছে আর বলতেছে মা ওয়ালাদাম ইয়াতরুকুল ঈমান আমামা কাফির, আমি এমন সন্তান জন্ম দিই নাই যেই সন্তান বেঈমানের কথায় ঈমান ছেড়ে দেয়। আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কাফেরদের ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে ঈমান ছেড়ে দেয়। তো দেখেন মৃত্যু সজ্জায় রক্ত ঝরতেছে, সেই অবস্থায়ও সন্তানকে উপদেশ দিচ্ছে। সন্তান নিজে মায়ের মৃত্যু দেখেও সে ঈমান ছাড়তেছে না। ঈমানের পাওয়ার কত, যে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। যেই জীবনে ঈমান নাই ওই জীবনের দাম নাই। সাহাবায়ে কেরাম বুঝেছেন, এই জন্যই তো আল্লাহ তাআলা বলে বান্দা আমিনু কামা আমানান নাস, ঈমান হলো সাহাবাদের মতো ঈমান। তো যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার সতর্ক করলেন আর বললেন মা ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির, এই কথা যখন বলতেছে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা আরো মজবুত, আরো শক্ত হইতেছে। তো দেখেন সন্তান মায়ের কথা কিভাবে মান্য করে। তো দুনিয়ার সমস্ত মা বোন, এলাকার সমস্ত মা বোন তার সন্তানকে যদি এভাবে উপদেশ দিত যে বাবা সাবধান, তুমি আমার সন্তান, কখনো মিথ্যা বলো না, কখনো জালেমকে সাহায্য করো না, কখনো অন্যায়ের পথে তুমি পরিচালিত হও না, সাবধান সামান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য তুমি মিথ্যা বলো না, বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহকে নারাজ করে তুমি মিথ্যার আশ্রয় নিও না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم وقال الله تعالى في القرآن المجيد ألا إن لله ما في السماوات وما في الأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم وقال الله تعالى في القرآن المجيد للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم وقال رسول الله صلى الله عليه وسلم إذا أحب الله العبد ندى جبريل إن الله يحب فلانا فأحببه فيحبه جبريل وجبريل إذا ندى في السماوات والأرض إن الله يحب فلانا فأحبوه فيحبه أهل السماء ثم يضيع في الأرض أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা আদায় করার জন্য মসজিদ আসার তৌফিক দিয়েছেন এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আমলের নিয়তে বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই একবার অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে বলতেছেন যে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের মধ্যে तमाम দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলেন যে হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে
মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা কিতাব এসেছে, যে কিতাবের মধ্যে তোমাদের ভালো এবং মন্দ সমস্ত কিছুর বিবরণ রয়েছে। আর এই কিতাব যারা বিশ্বাস করবে তারাই হচ্ছে মুমিন। মানুষের জীবনের সবচাইতে দামি যে সম্পদ, সবচাইতে মূল্যবান যে সম্পদ, এই সম্পদের নাম হচ্ছে কি? ঈমান। কিন্তু যারা কোরআনের একটা আয়াত অস্বীকার করে তারা, তাদের ঈমান থাকে না। কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকে না। তাহলে এই কিতাবটা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন কি জন্য? আমাদের ভালো মন্দ সব কিছু বুঝার জন্য। তো এই যে আমরা আমাদের ঈমান দ্বারা, আমল দিয়ে আমরা আমাদের ঈমানকে সজ্জিত করব। মানুষের জীবনের, সে যে মানুষ, এই মানুষ হিসেবে পূর্ণতা লাভ পায় ঈমান এবং আমল দ্বারা। কেউ ঈমান এনেছে, সে এখনো পর্যন্ত পরিপূর্ণ মানুষ হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত না সে আমল করবে। আমল এবং ঈমান এই দুটো যখন একত্রিত হবে তখন সে পরিপূর্ণ মানুষ। আমরা তো মনে করি যে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয়ে যায়। তো যদি মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হইতো, মানুষের রূপে জন্ম নিলেই যদি মানুষ হইতো, তাহলে আল্লাহ তাআলা তো সূরা রহমানের মধ্যে খলাকাল ইনসান এই শব্দটা আল্লামাল ইনসানের আগে এই আয়াতটা দিতেন। তো কিভাবে এই সূরাটা আল্লাহ তাআলা ফিট করলেন দেখেন। পবিত্র কোরআনের প্রসিদ্ধ এই সূরাটা সূরা রহমান। এই রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলতেছেন এই সূরাটা যখন নাজিল করেন একটা প্রশ্ন সম্পর্কে এই সূরা, পুরো সূরাটা নাজিল করেছিলেন। তো যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কাফের মুশরিকদেরকে যখন বলতেছিলেন যে তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না, তো কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা কথা বললেন যে তোমরা শুধুমাত্র রহমানের ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। তো কাফের মুশরিক, তাদের জানা ছিল না যে আল্লাহ তাআলারই আরেকটা নাম রহমান, এটা তাদের জানা ছিল না। বিদায় তারা বলতেছিল যে মানে রহমান কে? একবার তো সে বলতেছে আল্লাহর ইবাদত করতে, আবার বলতেছে যে রহমানের ইবাদত করতে, মানে রহমান আবার কে? তো এই প্রশ্নটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পুরো সূরাটা নাজিল করেছেন আর নিজের পরিচয় দিয়েছেন, বলে দিলেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান তো তিনি, কোরআন নাজিল করেছেন যিনি। এরপরে বলতেছেন খলাকাল ইনসান। রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, তারপরে বলতেছে খলাকাল ইনসান। তো দেখেন আল্লাহ তাআলা এই খলাকাল ইনসান শব্দটাকে আগে আনেন নাই, পরে আনছে। কেন? মানুষ আগে হয় না, পরে হয়। কিভাবে? আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা যখন অর্জন করে, কোরআন শিক্ষা যখন তার মধ্যে থাকে, এরপরে আল্লাহ মানুষ সৃষ্টির কথা বললেন। অর্থাৎ কোরআনের শিক্ষা যার মধ্যে আছে সেই মানুষ। তো এই সূরার প্রতিটি আয়াত আল্লাহ তাআলা নিজের পরিচয় দিলেন। আর মানুষকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিলেন, প্রতিটা নিয়ামত এভাবে উল্লেখ করে করে বলতেছে ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, যে তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিলেন, এই আসমান জমিন পৃথিবীর সমস্ত মাখলুকাত আমাদের অনুভূত করে দিলেন। সব নিয়ামত দেওয়ার পর বলতেছে তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবে। অনেক মুফাসসিরিন ইকরাম এই আয়াতকে এইভাবেও ব্যাখ্যা করেন যে ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ যেন বলতেছে যে হে বান্দা, আমি যে তোমাকে সৃষ্টি করলাম, আমি যে তোমাকে এত কিছু দিলাম, তুমি আমাকে কি দিলে? আল্লাহ আমার আপনার জন্য কত কিছুই ব্যবস্থা করেছেন। তো আল্লাহ বুঝাইতে চান যে আমি তোমার জন্য এত কিছু দিলাম, তুমি আমাকে কি দিলে? তো ভাই, ঈমান এটার দাম সবচেয়ে বেশি। কোরআনকে বিশ্বাস করা, ঈমান, কোরআনকে বিশ্বাস করে আমি যখন ঈমান পরিপূর্ণভাবে আনতে পারবো, তখন আমি মানুষ হতে পারবো। ঈমানের সাথে যখন আমি পরিপূর্ণভাবে আমল করতে পারবো, আমল দ্বারা ঈমানকে সজ্জিত করে আমি কিয়ামতের ময়দানে হব আলোকিত।
তো ঈমানটা কিভাবে আনতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন, আমিনু কামা আমানান নাস, বান্দা ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। আল্লাহর নবীর একজন সাহাবীর ঈমান ছিল কেমন? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন ব্যক্তি, এমন একজন নারী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি तमाम দুনিয়ার সমস্ত মানুষকে সামনে রেখে আল্লাহ যদি বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর ইসলামের জন্য কে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছ, এই কথাটা আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে বলবে, তখন দুনিয়ার কোনো পুরুষের দাঁড়াইবার ক্ষমতা নাই। কিয়ামতের ময়দানে সেদিন একজন নারী দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার ইসলামের জন্য সর্বপ্রথম আমি জীবন দিয়েছিলাম, আমি সর্বপ্রথম শাহাদাত বরণ করেছিলাম, আমার নাম হলো সুমাইয়া। তো কেমন নারী তিনি, কি ঈমান এনেছিলেন, কিভাবে বিশ্বাস স্থাপন করেছিলেন, যে তার দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো তাদের মতো ঈমানের জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দা আমিনু কামা আমানান নাস, ঈমান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান। কেমন মজবুত ঈমান ছিল, ইসলামের প্রাথমিক অবস্থা। তো যেহেতু ইসলামের প্রাথমিক অবস্থা দেখবেন আমাদের সমাজে যারা, যেহেতু কাদিয়ানি কম, তাই না, এই যে কারা কারা কাদিয়ানি হয় এটার একটা খবর এটা আমরা রাখি স্বাভাবিকভাবে। কে কে কাদিয়ানি হলো এটা আমাদের জানা থাকে, যে অমুক জায়গায় 4-5 জন আছে কাদিয়ানি, এভাবে জানা থাকে। তো আবু জাহেল বেঈমানের দল, তারাও খবর নিচ্ছে যে কে কে ইসলাম গ্রহণ করে তাদেরকেও কঠিন শাস্তি দেওয়ার জন্য, এই মানুষজন ইসলাম গ্রহণ না করে প্রতিরোধ করার জন্য তারাও বিভিন্ন রকম পরিকল্পনা করে রেখেছে। তো আবু জাহেল যখন জানতে পারলো একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করেছেন, তাকে শাস্তি দেওয়ার জন্য আবু জাহেল একটা রাস্তার মাঝে দাঁড়ায় আছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান ছোট বাচ্চা তাকে নিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে আবু জাহেলের সাথে দেখা। তো আবু জাহেল জিজ্ঞাসা করতেছে, ও সুমাইয়া, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো, ইসলাম গ্রহণ করেছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, হ্যাঁ আমি তো ঈমান এনেছি, সাথে আমার সন্তান আম্মার সেও ঈমান এনেছে। দেখেন তার সাহস কত, একজন নারী। আর যেহেতু তখন মুসলমান কম ছিল, সে জানতো আমি যদি এখন সত্য কথাটা বলে দেই আমার উপর বড় কঠিন জুলুম, বড় কঠিন নির্যাতন করবে। জানার পরেও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বিপদকে ভয় করে নাই, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যকে সে প্রকাশ করেছে। অথচ আমাদের সমাজে দেখবেন সামান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা কি করি, মিথ্যার আশ্রয় নেই, বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যা বলি কিনা? কথা বলেন, আমরা কি বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যা বলি কিনা? বলে না আমাদের সমাজের মানুষ? তো ঈমানের দুর্বলতা, সাহাবাদের ঈমান কেমন ছিল, যে সত্য প্রকাশ করার জন্য যদি জীবন যায়, জীবন দিতে রাজি, কিন্তু মিথ্যা বলে আল্লাহকে নারাজ করতে রাজি না। তো কেমন, কত মজবুত ঈমান। তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বললেন আমি তো ঈমান এনেছি, সাথে আমার সন্তান আম্মার সেও ঈমান এনেছে, এই কথা বলার পর আবু জাহেল, উতবা, শাইবা তাদের কাফেরদের দল, তারা আরো রাগে বেশি অতিরিক্ত তারা রাগ হয়ে গেল এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তানকে দুটি খুঁটির মধ্যে বেঁধে রেখেছে। খুঁটির মধ্যে বেঁধে রাখার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছে ঈমান ছেড়ে দাও। বারবার মা পাশ থেকে সতর্ক করতেছে, সাবধান সন্তান, তুমি ঈমান ছেড়ে দিও না। এই অবস্থা দেখে আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আতাতরুকুল ঈমান আন নাখলা সাওবা উম্মি, ঈমান ছেড়ে দাও, তা না হলে ভয়ঙ্কর কিছু দেখবা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কি দেখাইবা? কয় আন নাখলা সাওবা উম্মি, ঈমান যদি না ছাড়ো তাহলে তোমার সামনে তোমার মাকে বস্ত্রহীন করে দেখাবো।
এই কথা যখন বললো তখন আবার বারবার মা পাশ থেকে সতর্ক করতেছে, সাবধান, ঈমান ছেড়ে দিও না। কিছুক্ষণ পর আবু জাহেলের দল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বস্ত্রহীন করে ফেলছে, হাতের মধ্যে তারাক ধরছে, রক্ত গলগল করে জমিনের মধ্যে পড়তেছে। এই বস্ত্রহীন অবস্থা দেখতেছে, তারপরেও ঈমান ছাড়ে না, শাহাদাতের পানি পান করবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে ফেলবে, শহীদ করবে। এই অবস্থায়ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে সতর্ক করতেছে আর বলতেছে, মা ওয়ালাদাম ইয়াতরুকুল ঈমান আমামা কাফির, আমি এমন সন্তান জন্ম দিই নাই যেই সন্তান বেঈমানের কথায় ঈমান ছেড়ে দেয়। আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কাফেরদের ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে ঈমান ছেড়ে দেয়। তো দেখেন, মৃত্যু সজ্জায় রক্ত ঝরতেছে, সেই অবস্থায়ও সন্তানকে উপদেশ দিচ্ছে। সন্তান নিজে মায়ের মৃত্যু দেখেও সে ঈমান ছাড়তেছে না। ঈমানের পাওয়ার কত, যে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। যেই জীবনে ঈমান নাই ওই জীবনের দাম নাই। সাহাবায়ে কেরাম বুঝেছেন, এই জন্যই তো আল্লাহ তাআলা বলে, বান্দা আমিনু কামা আমানান নাস, ঈমান হলো সাহাবাদের মতো ঈমান। তো যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার সতর্ক করলেন আর বললেন, মা ওয়ালাদাম ইয়াতরুকুল ঈমান আমামা কাফির, এই কথা যখন বলতেছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা আরো মজবুত, আরো শক্ত হইতেছে। তো দেখেন, সন্তান মায়ের কথা কিভাবে মান্য করে। তো দুনিয়ার সমস্ত মা বোন, এলাকার সমস্ত মা বোন তার সন্তানকে যদি এভাবে উপদেশ দিত যে, বাবা সাবধান, তুমি আমার সন্তান, কখনো মিথ্যা বলো না, কখনো জালেমকে সাহায্য করো না, কখনো অন্যায়ের পথে তুমি পরিচালিত হও না, সাবধান, সামান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য তুমি মিথ্যা বলো না, বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহকে নারাজ করে তুমি মিথ্যার আশ্রয় নিও না। এভাবে যদি দুনিয়ার সমস্ত মা তার সন্তানকে উপদেশ দিতে থাকে, তাহলে ওই সন্তান যদি আইনের চেয়ারেও বসে বেআইনি কাজ করবে না, ওই সন্তান যদি বিচারকের চেয়ারেও বসে অবিচার করবে না, ওই সন্তান যদি রাষ্ট্র শক্তির অধিকারী হয়, এই রাষ্ট্র শক্তি দিয়ে সে আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবে না। সে যদি রাষ্ট্র শক্তির অধিকারী হয়, আলেমদেরকে বছরের পর বছর কারাগারে আবদ্ধ রাখবে না, ইসলামের বিরোধী সে এই শক্তিকে ব্যয় করবে না। তো সব ক্ষেত্রে মায়ের এই শিক্ষাটা সবার আগে প্রয়োজন। কোন আলেম, কোন বড় বক্তা, সে যদি 30 বছর পর্যন্ত বয়ান করে মানুষকে অতটুকু ভালো বানাইতে পারবে না, মা তার সন্তানকে 30 মিনিট বয়ান করে যতটুকু ভালো বানাতে পারে। সেই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোথায় বললেন যে তাদের মতো ঈমান আনো, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান, ঈমান আনো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 7 নম্বর সাহাবী, 7ম নম্বরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার ইসলাম গ্রহণের কথা যখন তার মা জানতে পারলো, তখন মা বাড়িতে অপেক্ষা করতেছে, সন্তান তখন ঘরের মধ্যে প্রবেশ করবে। সন্তান ঘরের মধ্যে প্রবেশ করা মাত্রই জিজ্ঞাসা করতেছে, বাবা শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ আমি ঈমান এনেছি, আমি আল্লাহকে বিশ্বাস করেছি। আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছিলেন যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার ছেলে সন্তান, তার পিতা মাতা এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়েও আমি নবীকে বেশি ভালো না বাসবে। তো মা বাবার চেয়েও সাদ ইবনে, প্রতিটা সাহাবাদের এই ঈমান মানে ভালোবাসা রাসূলের প্রতি বেশি ছিল। তো মা যখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি ঈমান আনছো, ঈমানটা ছেড়ে দাও, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, মা সম্ভব না। তো সন্তানকে কিভাবে কথা শুনাইতে হয় মাদের অনেক জানা থাকে, মায়েদের। তো তিনি অতিরিক্ত মাকে ভালোবাসতেন। অনেক ছেলে আছে দেখবেন, মানে বেশি মাকে অনেক অতিরিক্ত ভালোবাসে, মায়ের গায়ে একটা আঁচড় লাগবে হতে দেয় না। এরকম অনেক দৃষ্টান্ত আছে। যেমন একজন ওয়াইস কুরুনি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
তার জন্ম, কিন্তু সাহাবী না। কেন? তিনি রাসূলের কাছে যাওয়ার তার আগ্রহটা এত বেশি ছিল যে আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করেছেন, আগ্রহ ছিল কিন্তু যেতে পারে না, কারণ তার মা হাঁটাচলা করতে পারে না। তার মাকে খাবার দেওয়ার মতো এমন কোনো ব্যক্তি নাই, উট থেকে দুধ দহন করে তার মাকে খাওয়ায়। তো যদি সে কুরুন নামক এলাকা থেকে সে যদি মদিনায় যায়, তাহলে তো তার মাকে এতদিন কে দেখবে? হয়তো মারা যাবে। তো মায়ের প্রতি ভালোবাসা ছিল, রাসূলের প্রতিও ভালোবাসা, কিন্তু মা তো মরে যাবে। আল্লাহ তাআলা তো নির্দেশ দিয়ে দিয়েছেন যে মার সাথে সদাচরণ করা এটা ফরজ। তো সাহাবী হতে পারলো না, রাসূলকে দেখতে পারলো না, হৃদয়ে এত ব্যথা যে আল্লাহ তাআলা রাসূলকে স্বপ্ন দেখালেন, রাসূল তাকে স্বপ্ন দেখলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে রাসূলের নিজের জুব্বাটা দিয়ে বলে দিলেন, যাও কুরুন নামক এলাকায় একজন লোক পাইবা, তার হাতে একটা সাদা চিহ্ন থাকবে, তাকে যখন তোমরা খুঁজে বের করবা তখন আমি নবীর এই জুব্বাটা তাকে দিবা। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাকে কখনো দেখেন নাই, সেও আপনাকে কোনোদিন দেখে নাই, হাতের যে সাদা চিহ্ন এটা আপনি কেমনে জানলেন? নবী বলেন যে সে আমাকে এত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছে। তো মায়ের প্রতি অতিরিক্ত ভালোবাসা ছিল। এমন বহু দৃষ্টান্ত আছে। তাও আপনার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও অনেক ভালোবাসতো মাকে। তো এই ভালোবাসার কারণে মা মনে করছে, মনে হয় আমার সন্তান সে ঈমান ছেড়ে আবার আমাদের ধর্মে ফিরে আসবে। তো তাও বারবার চেষ্টা করতেছে, ফিরে আসে না। মা বলতেছে, সন্তান তুমি যদি ঈমান ছেড়ে না যাও তাহলে আমি কিন্তু আজকে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেব। তা আসলে এই খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। 2-3 দিন খাওয়া দাওয়া করে না, মা দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক ওই অবস্থায় মা আবার সন্তানকে ডাকতেছে যে বাবা, আমি কিন্তু মরে যাব, আমি মরে গেলে এলাকার সমস্ত মানুষ তোমাকে থুথু দিবে, তোমাকে খারাপ বলবে, হাসি ঠাট্টা করবে, ঘৃণা করবে যে সন্তান বেঁচে থাকতে সন্তানের কারণে মা মারা গেল, সারা জীবন বদনামের বোঝা নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। এই কথা যখন বললেন, ঈমানের পাওয়ার আরো বেড়ে গেল। বলতেছে, মা তুমি, আল্লাহ যদি তোমাকে একটা দুইটা নয় 100টা যদি জীবন দেয়, আর প্রতিবার মরার সময় তুমি যদি বলো সন্তান তুমি, আমি কিন্তু মরে যাচ্ছি, ঈমান ছেড়ে দাও, তো 100 জীবন দিলেও 100 বার তুমি মরলেও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস কখনো ঈমান ছাড়তে পারবো না। কারণ মাকে ভালোবাসে, ঠিক আছে, মানুষ মাকে ভালোবাসবে, কিন্তু রাসূলের চেয়ে, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা যাবে না। মা যদি আমাকে কোনো শিরকের দিকে ডাকে, যাওয়া যাবে? যাওয়া যাবে না। তো তাদের ঈমান এমন ছিল বিদায় আল্লাহ তাআলা বললেন, বান্দা আমিনু কামা আমানান নাস, ঈমানুন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, ঈমানুন সাহাবাদের মতো ঈমান। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা যুদ্ধ থেকে ফিরতেছেন। তো ইতিমধ্যে রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসবে ভাব, রাত কোথায় যাপন করবে? আফ্রিকার জঙ্গলের মধ্যে তিনি তখন অবস্থান করতেছিলেন। তো কিছু মানুষ পেলেন খ্রিস্টানদেরকে, তখন তাদেরকে বললেন যে আমরা আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আমরা কোথাও রাত যাপন করতে চাই, একটা ভালো জায়গার সন্ধান দাও। তো খ্রিস্টানরা তো সুযোগ পাইছে যে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার, এটাই সুবর্ণ সুযোগ। তো তাদেরকে ভুল ঠিকানা দিল আর বলে দিল, যাও এই জঙ্গলের মধ্যে ঢুকো, এই জঙ্গল পার হয়ে কিছুক্ষণের মধ্যে সুন্দর একটা ফুলের বাগান পাইবা, আর এই বাগানে তোমরা রাত যাপন করতে পারবা। তো আগের মানুষের বিশ্বাসটা ছিল অনেক বেশি, সাহাবাদের বিশ্বাস ছিল অনেক বেশি। তো তিনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করলেন। বিশ্বাস করার পর জঙ্গলের মধ্যে ঢুকলেন। জঙ্গলের ভিতরে যাইতেছে আর ওই ফুলের বাগান খুঁজে পায় না। তখন সাহাবা ইকরাম, অন্যান্য সাহাবারা তারা বলতেছে, মনে হয় বেঈমানেরা আমাদেরকে এই জঙ্গলের হিংস্র প্রাণীর খাদ্য রূপে পরিণত করতে চায়। 2-4 জনে এমন কথাবার্তা বলা করতেছে, মনে হয় বেঈমানেরা বিশ্বাসঘাতকতা করছে, আমাদেরকে ভুল তথ্য দিছে। এই কথা যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে, শোনার পর বলতেছে যে একটা স্টেজ বানাও, একটা স্টেজ তৈরি করো। সাহাবায়ে কেরাম মনে করতেছে, মনে হয় স্টেজের উপর দাঁড়ায়া আমাদের জন্য কোনো ভাষণ দিবেন, কোনো দিক নির্দেশনা দিবেন যে অন্ধকার এই হিংস্র প্রাণীর জঙ্গলে কিভাবে আমরা রাত কাটাবো, নিশ্চয়ই এই ব্যাপারে কোনো কথা বলবেন।
তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের পরে যখন দাঁড়াবার পর মানুষকে উদ্দেশ্য করে কথা বলে না, বরং বলতেছে ইয়া সিবাল গাবা ইসতামিউ লিকাওলি, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ইসলাম প্রচারের জন্য এসেছি। ফাইন্না নাজিলুনা ফিহা, আমরা এখানে এসেছি উখরুজু মিন হাযিল গাবা, সুতরাং তোমরা আমাদের নিরাপত্তার জন্য এই জঙ্গলের এই জায়গাটা ছেড়ে তোমরা চলে যাও। আল্লাহ নবীর এই সাহাবী আল্লাহর উপর বিশ্বাস রেখে যখন জঙ্গলে হিংস্র প্রাণীদেরকে এমন কথা বললেন, তখন অন্যান্য সাহাবারা তাকায় দেখতেছে যে সাপ সাপের লাইন দিয়ে চলে যায়, বাঘ বাঘের লাইন দিয়ে চলে যাচ্ছে, সিংহ সিংহের লাইন দিয়ে জঙ্গলের এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা আমিনু কামা আমানান নাস, ঈমানুন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, ঈমানুন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, ঈমানুন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান। তো তাদের মতো যদি আমাদের ঈমান হয় তাহলে দেখবেন কোথাও পরাজয় নয়, সব জায়গায় আমরা বিজয়। কোনো আমলে অলসতা নয়, সব আমল করতে গেলে আমাদের মধ্যে একটা আনন্দ কাজ করবে যদি ঈমানটা তাদের মতো ঈমান হয়। আর ঈমান যখন পূর্ণ হয়ে যাবে, ঈমানের সাথে যখন আমল থাকবে, তখন ঈমান এবং আমল এই দুটোকে একত্রিত করে আমরা পরিপূর্ণ মানুষ হতে পারবো, পরিপূর্ণ মুমিন হতে পারবো, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। পরিপূর্ণ মুমিন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন করে তোলেন এবং পরিপূর্ণ মুমিন হিসেবে যেন আল্লাহ তাআলার কাছে আমরা স্বীকৃতি পাই। এজন্য প্রত্যেকেই আমরা চেষ্টা করব, দোয়া করব, তো আল্লাহ তাআলা উক্ত বিষয় বুঝে আমল করার তৌফিক দান করেন। কথা বলবো। তো মোহতারাম হাজিরিন, আপনারা জানেন আমাদের এখানে প্রতি বছরই 5 দিন ব্যাপী একটা মাহফিল হয়। এবছর আলহামদুলিল্লাহ গতকাল থেকে শুরু হয়েছে, অনেকে জানেন। আজকেও মাহফিল হবে। জনাব হযরত মাওলানা নোমান কাদেরী সাহেব আজকে বয়ান করবেন এবং হাটাজারি থেকেও আরেকজন জনাব হযরত মাওলানা কামরুল ইসলাম সাহেব কুমিল্লা, তিনিও বয়ান করবেন। তো আপনারা মাগরিবের পরে আপনারা সবাই এখানে নামাজ, এই মসজিদে নামাজ পড়বেন এবং বয়ানের জন্য ঈশা পর্যন্ত বয়ান হবে। আমরা সবাই মসজিদে বসার চেষ্টা করব। সব 1-1.5 ঘন্টা যদি বয়ান হয়, সব কথা আমার মুখস্থ হবে, সব কথা সব আমল আমি করতে পারবো সেটা বিষয় না। সব কথার মধ্যে যদি 2-3টা কথা আমার দিলে গেঁথে যায়, 2-3টা হাদিসের পর যদি আমি আমল করতে পারি, তাহলে আমার আমলের দিকে আমি আরো অগ্রগামী হতে পারলাম, আল্লাহর বেশি নৈকট্য অর্জন করতে পারলাম। তো মোহতারাম হাজিরিন, সবাই আমরা বসার চেষ্টা করব এবং মাহফিলের জন্য জানেন অনেক খরচ হয়। তো এই ব্যাপারে কেউ যদি সহযোগিতা করতে চান, আমাদের জনাব হযরত মাওলানা বখতিয়ার শাহ হুজুরের সঙ্গে আপনারা আলোচনা করবেন, সহযোগিতা করবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আখেরি মোনাজাত হবে পরবর্তী শুক্রবার 13 সেপ্টেম্বর। তো সেদিন মেহমানদের ব্যবস্থা থাকবে, সবাই অবশ্যই থাকার চেষ্টা করবেন। যারা আসরের পর থেকে হবে পরবর্তী শুক্রবার 13 সেপ্টেম্বরে, আসরের পর থেকে ঈশা পর্যন্ত হবে ইনশাআল্লাহ, রাত 10টা পর্যন্ত। তো যারা সুন্নাত করেনি 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেই।